টাকা দিয়ে তো আমরা সবকিছু কেনাকাটা করি, কিন্তু টাকা দিয়ে কি টাকা কেনা সম্ভব? বাংলাদেশের এমন একটি জায়গা আছে যেখানে গেলে আপনি টাকা দিয়ে টাকা কিনতে পারবেন। শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের গুলিস্তানের টাকা কেনাবেচার স্থান, যেটা কিনা শত শত বছর ধরে চলে আসছে। এখানে আপনারা আপনাদের জন্মের আগের টাকাও পেয়ে যাবেন। তাই আর দেরি কেন, চলুন গুলমারার জায়গা ঢাকা গুলিস্তান থেকে ঘুরে আসি। বন্ধুরা, সময় ঘড়ি বলছে 10টা আর আমার লোকেশন বলছে ঢাকার গুলমারার জায়গা গুলিস্তান। আমরা তো টাকা দিয়ে যে কোনো জিনিস কিনি। আচ্ছা, টাকা দিয়ে কি টাকা কেনা যায়? আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা গুলিস্তানে টাকা দিয়ে টাকা কেনা যায়। তো চলুন সেটা আমরা দেখি। এই যে লাইন দিয়ে সব দেখতে পাচ্ছেন, মামারা বসে আছে। এখানে কিন্তু খারাপ টাকা দিয়ে ভালো টাকা নেওয়া যাবে। এই যে বিভিন্ন ছেঁড়া টাকা রয়েছে এখানে। এই যে দেখেন কত ছেঁড়া টাকা দিয়ে ভালো টাকা নিতে পারবেন। আর এইগুলো সব নতুন নোট। আমার 1000 কত এখন? 1050 টাকা বেশি। আচ্ছা, এই একজন আনছে, দেখেন খারাপ নোট। $350। এই 500 টাকায় 350 টাকা পাবে। আচ্ছা, এখানে 1000 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা, 50 টাকা, 20 টাকা। এটা নতুন 50 টাকা। এই যে এটা 20 টাকার নোট, যেটা নতুন বের হইছে। আবার এদিকেও আছে, আবার এই মামার কাছেও আছে বিদেশি নোট। আর এসব ছেঁড়া পোড়া নোট। মামা, এগুলো তো যা শোধ জন্য, এগুলো বাদ, এমনি শুধু দেখানোর জন্য রাখছেন? আচ্ছা আচ্ছা, এইগুলো কত করে মামা এক একটা? 30 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝছি। এখানেও দেখেন আছে 500 টাকা, বহুত আগের 500 টাকার নোট। এগুলো কিন্তু এরকমভাবে বিক্রি করা হচ্ছে। এটা আবার অন্য দেশের একটা টাকা। 20 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, এদিকে 10 টাকার বান্ডিল, এদিকে 2 টাকার বান্ডিলও পাওয়া যাবে। আবার নতুন 1000 টাকা। এটা তো বাংলাদেশের টাকা না মামা। আমরা চায়নার জিনিস এত বেশি ব্যবহার করা উচিত না। চায়না বেশি দিন যায় না। এই যে এখানেও কিন্তু নতুন টাকা আছে। 20 টাকা কত করে যাচ্ছে মামা? 1000 250 টাকা দিতে হবে। আচ্ছা, বেশ ভালো। নতুন বের হয়েছে তো এখন, এই জন্য ডিমান্ড বেশি। এখানে আবার বিভিন্ন দেশের নোট আছে। আর 20 টাকার বান্ডিল মামার কাছে বেশি দেখতেছি। 10 টাকা আছে, 50 টাকা আছে। ছেঁড়া টাকা যদি এখানে আনেন, কিছু টাকার বিনিময়ে তারা ওইটা কিনে নেবে এবং আপনাকে কিন্তু অন্য টাকা দিয়ে দেবে। ধরেন 500 টাকা আনলেন, ছিঁড়ে গেছে, 400 টাকা দিয়ে দিল আপনাকে, এমন ব্যাপার। এদিকেও সব নতুন নোট দেখছি মামা। এটা 1000-এর কত? 1000 নিলে 30 টাকা বেশি। আচ্ছা, 100 টাকার নোট 1000 নিলে 30 টাকা বেশি। এই যে আরেকজন নিয়ে আসতে 100 টাকা ছেঁড়া, পুরো মাঝখান দিয়ে ছেঁড়া। 80 টাকা পাবে উনি, একদম মানে কিন্তু অর্ধেক অর্ধেক ছেঁড়া। উনি বলতেছে 10 টাকা, তাই তো? 10 টাকা হইলে ভালো, কিন্তু হচ্ছে না, দেয় না। যে এখানেও কিন্তু এগুলো বিক্রি করেন নাকি শুধু শো? আচ্ছা, এই যে এখানেও 20 টাকা আছে। মানে যারা বিশেষ করে ঈদের দিনে, পুজোর দিনে বাড়ি যান, তারা কিন্তু এখান থেকে নতুন টাকা কিনে নিয়ে তারপরে যান। আবার বেশিরভাগ লোকে খারাপ টাকার জন্য এখানে আসে। এখানে তো সব নতুন টাকা দেখতেছি। 50 টাকা কত এটা? 1000 নিলে 50 টাকা বেশি। আর 20 টাকার গুলো এটা 1000 নিলে এত বেশি মামা এখন? নতুন টাকা। এই যে মন্দিরের ছবি যেটা আছে, অসম্ভব চাহিদা মামা এটা, তাই তো? আচ্ছা, এই যে এই পর্যন্ত কিন্তু শেষ। এদিকে আর তেমন দেখছি না, এই পর্যন্ত শেষ। গুলিস্তান থেকে কিন্তু আমি একটা 20 টাকার নোট কিনলাম 10 টাকা বেশি দিয়ে। মানে এই নোটটা নিতে আমার 30 টাকা দিতে হয়েছে।